নমস্কার বন্ধুরা, এসে গেছি আন্ডামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমরা শুরু করছি একটা নতুন ভিডিও। তো আমাদের ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন, আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহটা বাড়িয়ে দেবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের এখানে একটা পুকুরে আমরা জাল দিয়ে মাছ ধরবো, এবং আরেকটা নতুন জিনিস আছে, ছাবি। আজকে জাল আর ছাবির সাহায্যে আমরা মাছ ধরবো। মাছ ধরে আমরা পুকুর পাড়ে রান্না বাড়া করবো, খাবো দাবো, আনন্দ করব। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আন্দামান অ্যাডভেঞ্চারার ইউটিউব চ্যানেল। মাছ ধরবো এখন আমরা সবাই। সবাই কিন্তু জলে নামবা, ঠিক আছে? সবাই জলে নেমে মাছ ধরবা। যে বড় মাছ ধরবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। আমরা এসে গেছি পুকুর পাড়ে। এই যে এইখানটায় আমাদের আমাদের রান্না বাড়ার স্পটটা এইখানে হবে। এই যে দেখো পুকুরের চারিধারে তো জঙ্গল হয়ে আছে, আর চারপাশে বাগিচা আছে পুকুরের। আজকে আমরা এই পুকুরের পাড়েই আমরা থাকবো, এখানে রান্নাবাড়া করব, এই পুকুরে মাছ ধরবো। জানি না কি মাছ হবে, তবে যা হবে সেই মাছ থেকে আজকে আমরা এখানে মাছ ধরবো, রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করব। এই যে দেখো সবাই আমরা এসে গেছি, আমাদের এখানে বসার জায়গা তৈরি হচ্ছে। সঞ্জয় ভাই আমাদের মাছ ধরার জন্য চারা তৈরি করা হচ্ছে। আদার বলে যেটাকে, আদার ভাতের সঙ্গে কুড়ো মাখানো হচ্ছে ছাবির জন্য। এই এগুলো আমরা ছাবিতে দিয়ে আমরা মাছ ধরবো। ছাবিতে দিয়ে তারপর যাচ্ছে। একদম চটকায় চটকায় মাখাচ্ছি যেন ভাত আর পুরো আলাদা না হয়। ওই ছাবির ফাঁক দিয়ে ভাত পুরো বেরিয়ে গেলে মাছ সব বাইরে এসে খেয়ে যাবে, লেকিন আমাদের এতে বাঁধবে না, ছাবিতে বাঁধবে না। সঞ্জয়, কতদূর হলো তোমার? পেরায় পেরায় একটু ভালো করে চটকে না মাখালে না হচ্ছে না। কি করছো তোমরা? কয়টা গুলি বানাবো? বানাও, 5-7টা বানাও। অনিশ, কেমন আছো তুমি? আমরাও ভালো আছি। এখানে দিদিভাই দেখো, দিদিভাই আম ছুলছে। পুকুর পাড়ে কাজু গাছে দেখো বন্ধুরা কি পরিমাণে কাজু হয়েছে। এখনো ছোট রয়েছে, কিছু বড় হয়েছে। উপরের দিকের কাজুগুলো একটু বড় হয়েছে দেখো। এই যে আমার ছাবি, এই ছাবি এখন মেলানো হচ্ছে। ওই নিচের বান কি মনে হচ্ছে বেশি টাইট হয়ে গেছে নাকি? দেখো ঠিক আছে, মিলে গেছে। হ্যাঁ, এবার ভিতরে ভিতরে দাও, লাড্ডু বলগুলো দাও, দুটো বল দাও। এই ফাঁকা দিয়ে দিতে হবে। ওই ফাঁকা দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও। হাত বেঁধে গেছে, মোটা তো। দুটো দিলে হবে না? দুটো দিলে হয়ে যাবে। আবার ঠিক করে দাও। চলো এবার এটাকে আমরা পুকুরে দিয়ে দিই। এই যে এটার মাথায় বাঁধো, আর ওটাতে কিছু হবে না, এটা বাঁধো মাথাটা। চলো চলে যাও, দূরে চলে যাও। আর ওইদিকে যাবো তো। কোন জায়গায় পাতবা? এই তো এখানেই পাতি, ওই কোন জায়গাটায় পাতবো।
ওটা না মাঝখানে একটু এখানে থাকবে না কি মনে হচ্ছে সাইডে চলে যাচ্ছে যে কোনো একটা সাইডে। ওই দেখো এটা কি ছিল, মাছ ছিল তো? মাছ না ব্যাং বলতে পারবো না, কিছু একটা ছিল তাই না? কিছু তো একটা ছিল। চলো পেতে দিয়েছি, এখন এটা আমাদের ওয়েট করতে হবে কিছু সময়, ওয়েট করার পরে দেখবো আমাদের কি মাছ হয়। চলো এবার একটু রেস্ট করা যাক। তত সময় আমাকে একটু রান্নাবাড়ি করার জন্য লাকড়ি কাঠ ফাট গোছানো। লাকড়ি পাকড়ি গুছিয়ে আনি। লাকড়ি চুলো টুলো তো সব রেডি। এই যে দেখো সঞ্চয় লাকড়ি, এইখানে প্রচুর লাকড়ি আছে। কাটলে হবে কেন? চলো টাইম নিয়ে চাপ দিলে ভাঙে যাবে। জল বেশ সুন্দর না? কিরকম জ্বলবে সেটা তো আমার আইডিয়া নেই, জ্বলে যাওয়ার তো কথা। চিকন চিকন ডাল সুন্দর। চলো ওটা তো নিয়ে যাই, লাগলে আবার এসে নেওয়া যাবে। লাকড়ি লাকড়ি যখন কালেক্ট করতে গেছিলাম, এইখানে দেখো সাফ সাফাই করে সুন্দর করে আমাদের মাদুরটা পাত কেটে দিয়েছে। এই যে দুই ভাই বোনে মিলে দেখো, এরা মোবাইলে ইউটিউব চালিয়ে দেখছে। এই পাশেই সবজির ক্ষেত রয়েছে। এখন আমরা চাবিটা তুলে দেখবো মাছ হয়েছে কিনা। মাছ হলে তো ভালো কথা, না হলে আমরা এখন জাল নিয়ে নেমে পড়বো। তো চলো দেখি কি হয়েছে। ওই যে চাবি দেখা যায়। দূর দিয়ে না পুরোটা আসে। চিংড়ি মাছ বেঁধেছে, শামুক বেঁধেছে। তেমন একটা মাছ তো হলো না, দুটো তিনটে চিংড়ি মাছ আছে, শামুক বেঁধেছে, পেতে রেখেছি। এখন আমরা জাল নিয়ে শুরু হব, দেখি জালে কিছু হয় কিনা। জালও সেই রকম জাল আমাদের, ছোট ছোট। মাছ হয়নি, জাল জড়ায় গেছে মনে হচ্ছে, ওর জন্য খুলতেছে না নাকি? হয়ে গেছে, ছেড়ে গেছে। সুন্দর খেয়াটা পড়ছে, জালের দড়িটা ছোট হয়ে গেছে। এ না জাল খাওয়া মারে না, হাতাইতে হবে। আগে দেখি নর্মাল খাওয়াই কি পড়ে। ও যে তেলাপিয়া, তেলাপিয়া তো পড়েছে, বালতিটা নিয়ে আসো কেউ। আসো জলার জায়গায়, চলো পরিষ্কার জায়গায়। এবার জল দিয়ে দাও, রাইখে দাও, এক সাইডে রাইখে দাও, চাবিতে দিতে হবে। ছোটগুলো ছেড়ে দাও। একটু জল নিয়ে আসো বালতিতে। জল নিয়ে আসো। এই না ওইগুলো বলো, ওই বাড়ি নিয়ে ছাড়বে ছোটটা। ছাড়লে ছাড়ো, সব রাখি দাও বালতিতে। বেশি পরে নেয় না। ও অনেক বড় ফলই মাছ। তিনটে তো লাভ বড়
ওই পাশে তেলাপোলা ছাওয়া জায়গায় চলো, ছাওয়া জায়গায়। ধরছে এমনি মাছ, তুলে রাখ বালতিতে। ওরে খুব মজা হয়েছে বিল্লি গ্রামে, ডুব দিলেই মাছ, ডুব দিলেই মাছ। বড় খোট দেয়, বড় খোট তো একটা দেশে, আমিও টের পাইছি। ওই 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 এখন না নাইমে হাতাল লাগবে না। তেলাপিয়া মাছের এত বড় খোট, না জলের মাছের রাজত্ব নাকি? ও নালা দিয়ে ওঠে। এই একটা তাগড়া, এটাও লাইলেন টিকা। পাতলা হাওয়ায় ভাসে, হাওয়ায় ভাসে। বুড়া মাছ, মুরা মুরা। পুকুরে আমাকে এক চক্কর পেরা হয়ে গেল, এখনো বালতিটা ভরলো না। ভরবে বড় মাছে, যা বাঁধবে না, যা বাঁধবে না। না কেন বাঁধবে না, দ্বারা থাকবে না বড় মাছ পড়লে। বড় মাছ না, অ্যাকচুয়ালি আমাকে জল টাইনে না, টাইনে ছেড়ে দিতে হবে, তারপরে হাতায় হাতে ধরতে হবে বড় বড় মাছ। আর পার খারা না, জানি না আছে কিনা, পড়ছে কিন্তু। ইয়েস ইয়েস, কাতলা। হুররে, বেঁধে গেছে কাতলা।
খাওয়ার জায়গায় দাঁড়াচ্ছি তো। এত বড় কাতলা কয় বছরে খাবার পায় না কিছু না হয় বন্ধুরা কাতলা বেঁধে গেছে। ও মজা কইছি না, বড় মাছে বড় মজা, ছোট মাছে ছোট মজা। মাছের হবে রসা, কাতলা মাছের রসা, পেট ভরে দেব কষা। হ্যাঁ বাবা, মাছের রসা কষা খাবো। তাহলে দিদিমণিকে বলে দাও ভাত চড়িয়ে দিতে, আমরা খাবো পেট ভরে। আমরা খাবো পেট ভরে। এবার খালি গাইতে আসিস না, এই ধরিস না এদিকে আয়, তোর ওই যে চুল কাটতে মনে গায়ে বিছনি টেনে পড়ছে কেমন। এই জায়গায় পড়ছিলাম, মনে আছে তোমার? বালতি ছোট হয়ে গেছে, এখন মাছ বড় হয়ে গেছে। এত সময় পালতি বড় হয়ে গেছে, মাছ হচ্ছিল না। কই না থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। কিন্তু বাইতে যাবে বাঁধলে বাঁধবে। দূরের দিকে যায় না তো, রশি ছোট, ওই ব্যাং বাঁধবে দেখবা। ও এ হে আবার করতেছে, এটা তেলাপুই মনে হয় বড় তাইবা। এ হে রে বেঁধে গেছে সোজা। ওই যে গাছের আনটা। আমার পকেটে কিছু নাই। পুঁটি বাজছে মনে হয়, বাজছে বাজছে, পুঁটি বাজছে এবার। না এবার মনে হয় একটা কাতলা, পাতলা ছোট সাইজ। এটা ছাড়ি দিয়ে না, এটা ছাইড়ে দাও, ছাইড়ে দাও। ছোট কাতলা ছোট মোটে পাই না, খাওয়া লাগবে না, দাও দাও লাগবে না, মোটে পাই না। খাবা এটারেও। হ্যাঁ দাও, থাকতে মানে করে মা। বর্তমানে রাখো, যদি না পাই পরে। জলের মাছের গ্যারান্টি নাই কোনো। খাবো আজকে, তোমরা মাছ ধরতে যে বেশি বেশি খাও, আমরা আজকে খাবো মাছ। এই নাম না এই জায়গা কোন সময় ওই পুরো গাড়া দিয়ে মেলা করে ওই যে রাখি আছে না, পুরো আছে না, ওরা কাটতে দেবে রান্না করে। আমি আর মাছ কাটতে বলে মাছ কাটার এক্সপার্ট হয়ে গেছি আমিও, বিল্লি গ্রামে যাইয়া। আমি কি আমি ওই জয়দেব দা আর আমি দুজনে মাছ ধরতাম, দুজনে কাটতাম, এমনও দিন গেছে দুজনে রান্না করতাম, কিন্তু আমি রাঁধতে যাইতাম না, তো আমার বদলিতে আমার মিসেসকে পাঠিয়ে দিতাম। বিল্লি গ্রামে পুরো দিয়ে মাছ অ্যাভেলেবেল, মাছ আর ঘরের মুরগি অ্যাভেলেবেল। যেরম খাইছি মিষ্টি জলের মাছ, তেমন খাইছি বনরাজ মুরগি, ঘরের ফার্ম। ঠিক আছে, হয় মাঝে সাঝে হয়। আর পুকুরের মাছ আর ধরে না, চলো নালায় যে দেখে আসি এবার। এই তো হয়ে যাবে না, যা হয়েছে। হ্যাঁ নালা যাই আর টাইম নষ্ট করা লাগবে না, অনেক টাইম হয়ে গেছে। গুঁড়ো গাড়াগুলো খিদে লাগবে না, রান্তে পারতে দেখুন কয়টা বাজে। ওই ধর তাও বাদ দে, তারা টাইমটা সময় ধরতে পারলাম না। পাঙাশ থাকলেই তো ধরবো। আর পাঙাশ আর নাই, চলো শেষ করি জাল খাওয়ানো। এখন টাইনে হাতাও, টাইনে দুজনে চলো, নামি নামে। আমি দিই লাইনে কি পাই। নিয়ে আসিস। জালটা জড়াই পড়ছে, তারপরে দুই একটা মাছ বাজি গেছে, বুঝছো? এই জায়গাটা কিন্তু পোষা আমাদের জন্য, তোমার বাদ আর ওই তো ওই তো পেঁচাই গেছে। এক টান দিয়ে যাও তো, টাঙ্গা ধরে নে। এই টান দিয়ে পারা যাবে নাকি? অঠাই জল আছে কা মাথায় ঠিক আছে। জল কত জল? তুমি দুবাই আতে পাবা না। ওই 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 মোটরের এই পাশে আর থাকে, ভালো করে দিই। জরানো ফরানো দেবে না, সুন্দর করে একটা খাওয়া দাও। দেখো বড় একটা রূপচান্দা বেঁচে দেবে, আছে না রূপচান্দা? তার জন্য তো কইছি বড়টা বাঁধবে।
হ্যাঁ, ও সুন্দর পড়ছে। জাল ছাইড়ে দাও, জাল ছাইড়ে দাও না, জলের নামে উঠে দিতে হবে। না তুমি, আমি নামবো, ডুবাইয়ে ধরবো, উঠাইলে থাকবে না, ওরকম খেওয়া মাইরে না, হাতায় ধরতে হবে। এরকম জাল খেওয়া মাইরে না, উপর দিয়ে হাতাইলে না, মাছ পড়লে থেকে যাবে। ক্যামেরা বন্ধ করে তুমি দাও, দাঁড়াও লাস্ট। রান্না বাড়াতে মাছ কাটারটা উঠে যাবে। এই যাইস না, দাঁড়া দাঁড়া, মাছটা ধরাই গেল বাড়ি যাইয়া যে কালকে দাদা আনার আনিয়ে আমি চলো এবার নামে হাতাও খাও। জাল খেওয়া মারতে হবে আগে, বাগানটা খাও মারি দেখুন একাই জাল খেওয়া মাইরা জালের উপর উপরে হাতাইতে হবে। ছোটটা উঠে বড় ধরলে হয় নাইও না আবার কি ব্যাপার। কড়াই লাগবে, তেল লাগবে, হলদি মরিচ লাগবে, হলদি লবণের ডাব্বা শুদ্ধ নিয়ে আসবো, আর তেলের বোতলটা নিয়ে আসলে হয়ে যাবে। একটু রসুন রসুন আমিও গুঁড়ো গাড়া স্যান করাবো, আমি পারবো না। ওই তো দাদার মাছ কাটে থাকবে, তুই যাই ওইসব নিয়ে আসবি, তারপর আমি দেবো তোর ওষুধ খাও তাহলে তুমি আতাবা। জিরে বাটুর টোটোর কর। এই দেখো জল কত, ওই ওই দেখো রাখি ধরছে। তিনটে ধরছে সঞ্চয়। ঘা দেবে না তোমার একটা বুঝবা। পাহাড় অনেক ভাঙে। এই যে আমাকে মাছ কাটা কার্যক্রম শুরু হয়ে গেল। এখন এই মাছ কাটা হবে, তারপরে রান্না হবে, তারপর পেট ভরে খাওয়া হবে, জমাইয়া কষান দেব। অনেকদিন পরে মিষ্টি জলের মাছ। আমরা তো এতদিন তো খাইছি সাগরের মাছ, এনের মাছ, সেনের মাছ নাকি, আজ খাবো পুকুরের মাছ, মিষ্টি জলের পুকুরের মাছ। মিডিয়া মাছ এই ধরো সে কেউ আনা লাগতো। হ্যাঁ, কেচি দিয়ে তেলাপিয়া কাটতে সুবিধা অনেক। এত বড় না এই দিয়ে মাছের মানে হাতের চাইতে মাছ ছোট। মাছ কেটে কেটে পাতায় রাখো। রাখো এখন কি শালি জিজায় মাছ কাটতে লেগে গেছে। শালিতে সালাচ্ছে আর জিজায় তুমি এক ফাঁকে কেলাচ্ছে। দৌড় দিয়ে যাই কেউসি নিয়ে এসো, একদম দৌড়তে যাও, ভাগতে হবে। ওটা স্ট্যান্ডে লাগাই ট্রাই করে মাংসের ওকে। এরকম থাকে নাকি মাছে? ওটাও আছে। এটা ভালোই না, এটা ভালোই না, এটা খেতে তো টেস্ট। এই কাঁচা ভালো না। এটার আর কি দুই পিস করবো কখন? গামলা নিয়ে এসো একটা।
লোদাও যাচ্ছে না, লোধা না তো আমরা ওই যে টাহি কোন জায়গা দিয়ে আসলো রাঁধছি তো, আমি ওটার সময় আইছি। পাতা কাটে মাছ কাটার জন্য রাখি। টাকিটা আনো, টাকিটা আনো, ভালো হয়ে যাবে তেলের সাথে। টাক দাও একটা ছানা দিয়ে, এটা গামলাম তো হ্যাঁ রে দেখছো দাও কেউছি দাও, ওই যে রাখি দাও। দাও আমি ফটাফট কেটে দিই। লোদা। ছোট কাটতে হবে, ছোট কাটতে না যাও। মাঝখান দিয়ে টুকরো দিয়ে দেন। ভাবছিলাম মাছ তো খাবো। তোমরা মাছ খাবা কুদিয়া, তোমরা দি মাছ বলো খাও। হ্যাঁ এটা কাটা না আছে, এটা বেশি কাটা না অল্প কাটা। একটু বেশি কাটা। ঠিক আছে মাথা আর এই আদা খাবো না। না ছানা দিয়ে একটা দিয়ে নিয়ে আসবে। বিল্লি গ্রামে গেছি, মাছ তো ডুবাই ডুবাই ধরছি, কিন্তু একটা মাছও লাইলেন টিকে পাইনি। সব তেলাপিয়া, কিন্তু সাইজ বড়, আর সব কালা কালা হয়ে গেছে একদম টেপা টেপা। তুই টাকা লাই দিছো, আরে জগের দা তো যাইয়ে কলা দিয়ে না, কালা পিত্তু কালাই দিছো। কলা দিয়ে বুঝছো, যাইয়া মাছ বসি দিয়ে কালা দিলে তো পাঙাশ মাছ বলে জুম দের। পাঙাশ, রূপচান্দা, মানে মোটামুটি সব মাছই বাদে। আর ও পুকুরে পাঙাশ মাছ নাই। এটা 3 টুকরা হবে, আমরা ছোট্ট পাতা খাবো কেন? তো দেখেন কিরম দেবো, তো কিরম সাইড দেবো, ওইটা বেশি বড় হয়ে গেল না। শেষ হয়ে গেছে অলমোস্ট, এখনই শেষ হয়ে যাবে। এই দেখো সব মাছ কেটে ফেলেছি, তেলাপিয়া মাছ কেটেছি, লাইলন টিকা মাছ কেটেছি। এবার দেখো আমাদের এখানে এই যে টাকি মাছ, একটা টাকি মাছ পেয়েছি, যেটাকে আবার ল্যাটা মাছ বলে, এই আমাদের এখানে টাকি মাছ বলা হয়। এই টাকি মাছটা কাটছে, ওটাই আমাদের আজকের লাস্ট মাছ কাটা। আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো, তারপরে ধোয়া পালা, রান্নার ব্যাপারটা শুরু হবে। অলমোস্ট কেটেই ফেলেছি। মাছ তো কাটা হয়ে গেছে সবই, এখন এই লাটা মাছটা কাটতে বাকি। ল্যাটা মাছকে আমাদের এদিকে টাকি মাছ বলে, আন্দামানে সবাই এটাকে টাকি মাছ বলে। যারা আন্দামানে তারা তো সবাই জানে, হয়তো বাইরের যারা দেখছেন বাংলাদেশ থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন তারা তো জানেন না যেটাকে হয়তো টাকি মাছ বলে আমাদের এখানে, তাই বলে দিলাম। না এক এক জায়গায় এক একটা মাছের নাম আলাদা আলাদা রকমের থাকে। হ্যাঁ, এটা দেখতে কেউ ল্যাটার, শৈল মাছের মতোই, কেউ শৈল মাছ না। ল্যাটা টাকি, ল্যাটা মাছও বলে, কেউ টাকি মাছও বলে, কেউ উটকালও বলে। এই এক মাছের অনেক নাম। ওহ, একেবারে শেপ করে কাটিং নাকি কেচি দিয়ে। অসাধারণ কাটিং। ওর এই মাথার সাইড থেকে একদম পুরো কাটে ফেলে দাও। মাথা কেটে ফেলে তো, মাথা খাবে না কেউ? না না, এই মাছের মাথা একটু শক্ত ধরনের হয়, বড় থাকলে না খাওয়া যেত, ছোট তো মজা আসবে না। মাথা খাবে না বলছে। এখন হুজুরি হুজুরি পেটটা চিরে দিতে হবে এখন। কি বেলুন বেরোলো? না ধুয়ে ফেলো, আমি ধোবো। ওই পাতাগুলো গুছিয়ে ফেলো, পাতাটা গোছাও। খাইটেটা একটু সাইড করে রাখো। ধুতে হবে এগুলো। ধুতে তো হবে।
এক জায়গায় গুছিয়ে রাখো। হ্যাঁ ওখানে রাখো। কাতলা মাছগুলো ধোবে। আর একটা পাতা কেটে আনো তো, ধুয়ে একবার পাতাটাই রাখি। তোমার মাথার উপরে আছে। একটু ঝাল নুন সুন্দর করে দেবা, যেন খাইতে যেন ইয়ামি ইয়ামি লাগে। ঝাল এখন আর দিতে হবে না, এখন ম্যারিনেট হবে নাকি? ম্যারিনেট হোক। গাবলাটা আমাদের ছোট হয়ে গেছে না, কিছু না। আর একটু বড় হলে ভালো হতো। হলদি পাউডার আর একটু লাগবে মনে হয়, না লাগবে মনে তো পাচ্ছে। আরো ছোট করো। সঞ্জয় ভাই রান্নার জন্য লাকড়িগুলো এই যে কেটে কেটে ছোট ছোট করতে। এই দেখো আমরা এখন এই লাকড়িগুলো দিয়ে রান্না করব। যেহেতু আমাদের উনুনটা ছোট, তাই আমাদের লাকড়িগুলো ছোট ছোট লাকড়ির প্রয়োজন। ওগুলো থাক, কিচ্ছু হবে না, পুড়ে দেবে। উনুন জেলে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখো যে মাছগুলো ধরেছি সেই মাছগুলো রান্না হবে। আর কত সময় থাকে? সর্ষের তেল গোলা কেমন আঙুল ছবি দিয়ে ওই তো গরম হয়ে গেছে, মাছ ভালো দিয়ে দিলাম। সেইসব দিয়েছে ওখানে দিদি, একটু একটু জল দিতে পারো, আর দেবো একটা মরিচ লেগে। এই রসুন কাটা গোটা দিতে বলছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? টেস্টি? টেস্টি। মাছ তো খাইয়ে ফেলেছি কাটা কোটা সময়তে। ইংলিশে জিজ্ঞেস করো কেমন হয়েছে? অসাধারণ। নাল্লা নাল্লা। অসাধারণ হয়েছে, অসাধারণ। 19 কেমন হয়েছে? হ্যালো। মজা আছে? হ্যাঁ বিউটিফুল 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 না, ওটাকে বলতে মাছের মাথাটা ওয়ান্ডারফুল। রেখে দিলাম, পরে খাবো, কেউ ধরবা না। একটু মাছ কষান দিন। না বাবু, গরম গরম গরম। আমাদের মাছের ঝোল রান্না শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের যে উনুনে যেটা কড়াইতে চাপানো হয়ে গেছে, শুকনো লঙ্কা, তারপরে রসুন, মরিচ পাউডার দিয়ে দিল। আর ওদিকে দেখো সবাই মাছ ভাজা খেতে লেগেছে, এখনো মাছ ভাজা খাওয়া চলছে, সবাই সবাই মিলে খাচ্ছে। আলু কটা দিয়ে দিলাম, এবার আলুগুলো দিয়ে দিতে হবে। দেখো আলু দিয়ে দিল।
আলু কটা ভেজে নিই। হোটেলে সাবধানে খাবি বাবা, আর 20 টাকা তেল লাগাবি না। ও দিদি মারছে না দিদি। ভালো করে মারো। এক খাবার দিয়ে দিতে ঠিক আছে। দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, তারপরে দাও 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 দিয়ে পরে দিও, আমি বোতল জল দিয়ে দাও। এখন জল দিয়ে দিলাম। কড়াইটা তো মোটামুটি মাছে ভর্তি হয়ে গেছে। জল দেওয়া আর একটু খিদা কিন্তু পেটে জল টল রাখতো। কালি তরকারি রে আমারও জল দেওয়া। ব্যাস জল দেওয়া হয়ে গেছে। এখন একটু লবণ হলদি দিয়ে জাল দিলেই হয়ে যাবে। চালাইলেন রেডি হয়ে তরকারি হয়ে গেছে। জিরে পাউডার দিয়ে এখন নামিয়ে নেব। ওই বাড়িতে একটা ভিডিও বানাবো না, যাবো রান্না করবো খাস কাটবো পিকনিক করবো না। ব্যাস এখন কে নামাবে? আমি তো পাতা দিয়ে ধরে নামাতে পারবো। সঞ্জয় নামাই ফেলো, পাতা দিয়ে ধরো, আমাদের মানে গামছাটা দিয়ে ধরো, ওই যে গামছা। গামছা দিয়ে ধরতে হবে না। এই দেখছিটা কিন্তু ধোয়া না। সব ওই বাড়িতে ধোয়া লাগে, বাড়িতে ধুইয়া কাটছে ধোয়াই ধুয়েছি। পাতাটা না পাতা তো কুয়ো দিয়ে ধুইয়া আনি একবারে। কুয়ো দিয়ে ধোয়া যাবে না, জল উঠেই দিতে হবে। পাতা সেরকম নোংরা নাই, এমনি এক এক ধোয়া দিলে বালতিতে ধোও। ভিতরে ঢালো। হয়ে যাবে তরকারি। এখন নামিয়ে নিচ্ছি। কি সুন্দর পাতাটা খেতে খালে খাইতে ইচ্ছে করে, সবসময় তো ভালোই খাওয়া হয়। কি করে ঢালো না, কালো লেগে যাবে। আহা, রান্না হয়ে গেছে। টেস্টি টেস্টি দেখেই তো গালে জল চলে আসছে। এই জায়গায় রাখলাম তো, আগুনগুলো নিবেই তো। আরে এই পাপড় ভাজবো, পাপড় ভাজবি বলে ওহো রাখি বলে কি হতো এর ধ্যান দেও ধুইয়া ওই ভাড়ার পাশেই বাতাইছো। ডাইবে গেল যাবে। ভাটা ধুয়ে বসো, ঠিক আছে নিচে বসি। তাহলে কি বসো, তোমরা বসো, ভিডিও বানাই আমি খাওয়ার সময়। কিন্তু পাপড় ভাজা এক্সপার্ট, সুন্দর পাপড় বানাচ্ছে অল্প তেলে। মানুষ ডুবা তেলে এত বড় পাপড় বানাইতে পারে না, তুমি খালি তেলে, খালি কম কড়াইতে, তেলে। খালি কড়াইতে। সরষের তেলে বলে পাপড় হয়নি, দেখো তো কত সুন্দর পাপড় হয়েছে। কে বলে ছোট তেলে পাপড় হয় না? আমি তো বিনা তেলেও পাপড় ভাজতে জানো। তেলে খালি পুরাই পুরাই হয়, জালটা একটু ঠেলা দাও না তো। এই লেট হইলেও খিদে লাগলো, এই জায়গায় একটু এই সময় আনন্দ করে খাইতে একটা আলাদা একটু মজা। ডেলি আমাকে ভাত, আমরা 3 জন মানুষ ভাত খাইতে খাইতে আমাকে 2-4টা 3টে বাজে। ঘরে রান্না বাড়া তো খাই খাবার দিয়ে এটা একটু ছাড়া দাও। পাতাটা একটু কোনো মতো ধুয়ে আনবে, পাতা নিয়ে। ছেলে আমার ঠাম্মির কোলে বসে বসে দেখো পাপড় খাচ্ছে। কি খাবা? পাপড়। আমরা পাপড় খাই। পাপড় দাও দাও দাও। মুখের তা খাবো না, হাতের তা দাও। হাতের তা আমার খাইতে হবে। হাতের তা দাও। এইটা দাও মিশুরি, এটা মিশুরি দাও 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 দাও। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করলে আরো দিতে হয় বলে। গাল দিয়ে চলে গেল তো, পড়ে গেল পড়ে গেল। এই বসো, লাইন দিয়ে বসো। চল তো সংসারে ভাত দিয়ে দিচ্ছে বললাম না।
জানি না কার কোনটা, এক একজন একটা নিয়ে নেবো। কুমড়া সেদ্ধ এটা খাবে না, আমি তো খাবো না। কুমড়া সিদ্ধ, আরে লবণ লাগবে না, সুন্দর হয়েছে। লবণ একদল দাও। লবণ দাও আমা, লবণ দাও, লবণ দাও। কাঁচা লঙ্কা আছে, ঝালও আছে। আবার কেমন হলো? ভালো লাগছে? জলের বোতল আনবে দে, টেস্টি? টেস্টি। একবার গেলা গেলে খুলে দে। ওরা দাও দাও। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। দিদিভাই এখনো খাচ্ছে আর মা এখন খাচ্ছে। খাওয়া হয়ে গেলে সবার শেষ। অন্তত একটু শেষ হোক। তো বন্ধুরা, আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন গুজগাছ চলছে, আমরা একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে। তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরে আরেকটা নতুন ভিডিওতে। সঙ্গে থাকবেন, আশা করি এটাই আপনাদের কাছে। তো সঞ্জয় ভাই, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।